আজকে পলিটেকনিক্যাল অর্থাৎ ঢাকা পলিটেকনিকের যে স্টুডেন্টরা রয়েছে তারা তাদের কিছু দাবি দাওয়া নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে। তার ভিত্তিতে রাস্তা অবরোধ করার ফলে তীব্র যানজটের কিন্তু তৈরি হয়েছে এবং বিশেষ করে আমরা এখন মগবাজার ফ্লাইওভারে রয়েছি। মগবাজার ফ্লাইওভারে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে। আমরা আপনাদেরকে যদি দেখাই, আসলে শুধু নিচ বললে না, নিচ ওপর সব জায়গাতে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে। এখানে কিছু শিক্ষার্থীরা রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে, আমরা তাদের সাথে আসলে একটু কথা বলবো। আজকে কি দাবি নিয়ে হচ্ছে আপনারা এখানে দাঁড়িয়েছেন, কিংবা আপনাদের যে ক্যাম্পাসের সামনে যে আপনারা আজকে অবরোধ করেছেন এবং কি দাবিটি একটু আসলে মূল দাবিগুলো কি একটু আমাদেরকে একটু জানান। আচ্ছা, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে অনেকগুলো দাবির মধ্যে ধার্য করে মাত্র সংক্ষিপ্তভাবে 6টা দাবিকে আমরা এখানে আন্দোলন চলতেছে। 6টা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের 2021 সালে রাত 1:30টার সময় কিছু কার ইন্সট্রাক্টরদের নিয়োগ দেওয়া হয় এখানে। সেখানে রাত 1:30টার সময় কিভাবে তারা অযোগ্য ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ দিয়েছে, সেই জন্য এখানে সম্পূর্ণভাবে তাদেরকে বাতিল ঘোষণা করার জন্য প্রথম দাবিটা আমরা এখানে উপস্থাপন করেছি। পরবর্তী দাবি যেটা রয়েছে, আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের মেয়াদ হচ্ছে 4 বছর, প্রত্যেক সেমিস্টারের জন্য 6 মাস করে আমাদের সময় দেওয়া উচিত, কিন্তু আমাদেরকে তারা 3 থেকে 4 মাস করে সময় দিয়ে সেটাকে 3 বছরে কনভার্ট করতেছে। কিন্তু এখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে একটা যদি পলিটেকনিক বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি 13 বছর পূর্তি না হয়, 14 বছর যদি পূর্তি না হয়, তাহলে পরে কোনোভাবেই 10ম গ্রেডের চাকরি সম্ভব না। সেই ক্ষেত্রে এখানে 13 বছরে কনভার্ট করা হচ্ছে আস্তে আস্তে কুচক্রের মাধ্যমে। আমাদের দাবি হচ্ছে আমাদের পলিটেকনিকে 4 বছর পূর্ণমেয়াদী করা হোক, প্রতি সেমিস্টারে 6 মাস করে ধার্য করা হোক। আমাদের পলিটেকনিকে মোটামুটি প্রতি বছর 50 থেকে 60 হাজার স্টুডেন্ট ইনস্টিটিউট থেকে বের হয়, বাকিগুলা বাদ দিলাম। তো এইগুলা শুধুমাত্র আমাদের জন্য উচ্চশিক্ষার জন্য বিএসসি করার জন্য একটি মাত্র প্রতিষ্ঠান, সেটা হলো ডুয়েট। কিন্তু এই যে বাকি যে স্টুডেন্টগুলো আছে, এগুলো কোথায় যাবে? তারা কি উচ্চশিক্ষা নিবে? তাদের তো উচ্চশিক্ষার কোনো জায়গা নাই। আমাদের পরবর্তী দাবি হচ্ছে বাংলাদেশে যে প্রস্তাবিত 4টা ইঞ্জিনিয়ারিং উচ্চশিক্ষার জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হচ্ছে, সেইগুলোতে 100% সিট নিশ্চয়ন করা হোক পলিটেকনিকের স্টুডেন্টদের জন্য। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি আসলে তাদের যে দাবি সে দাবিগুলো বলছিলেন। আমরা দেখছি আসলে এই ফ্লাইওভারের উপরে কিন্তু আসলে তীব্র যানজট তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা অধিকার আদায়ের লাগি বসে এইদিকে যাইতে দেয় না, এইদিকে যাইতে ঈদের বাধা দেয়, একটা রাস্তাটা তো ক্লিয়ার করবি। না না, রাস্তায় অবরোধ করলে একটা সময় আছে, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে করতে হইব। মানুষের এইভাবে কষ্ট দিয়ে এইদিকে যাইতে দেয় না, এইদিকে যাইতে দেয় না। দর্শক, আসলে দেখছি সিএনজি মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যান চলাচল আসলে বন্ধ রয়েছে এবং আমরা যদি দেখি আসলে ফ্লাইওভার পুরোটাই আসলে বন্ধ রয়েছে এবং ফ্লাইওভারের আমরা আপনাদেরকে যদি অন্য দিকটাও দেখাই, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে আসলে আগে একটু কথা বলে নিই এবং তাদের 6টি দাবি রয়েছে, সেই 6টি দাবিটি আসলে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। একটু আমাদেরকে 6টি দাবি আপনি একটু বলেন যে কারণে আপনারা আজকে রাস্তা অবরোধ করেছেন। আমাদের 6 দাবি হচ্ছে যে, প্রথম দাবি কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্গত কোনো জনবল থাকতে পারবে না। দ্বিতীয় আমার দাবি হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদি 6 মাস করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল স্টাফ ইনস্টিটিউটের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে কারিগরি সেক্টরের সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে যে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে যে উপসহকারী প্রকৌশলীয় 10ম গ্রেড পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলীদের ও মান সম্মান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য সংরক্ষিত করতে হবে। সম্মানিত গৃহীত, এটাই আমাদের সেই দাবি 6 দফা। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মগবাজার ফ্লাইওভার থেকে এবং বর্তমানে যে মগবাজার ফ্লাইওভারের বর্তমান অবস্থা। আসলে আমরা আপনাদেরকে উপর নিচ সবগুলো যদি বলি, চারিদিকে কিন্তু আসলে তীব্র যানজটে তৈরি হয়েছে এবং আমরা যুক্ত রয়েছি ঠিক মাঝ বরাবর ফ্লাইওভারে।
আমরা যদি এই জায়গায় দৃশ্যের কথা আপনাদেরকে বলি, আসলে শিক্ষার্থীরা ঠিক যে বেইলি রোড রয়েছে সেই বেইলি রোডের দিকেও তারা অবস্থান করছে এবং ওই জায়গা থেকেও আসলে কোনো গাড়িকে এদিকে উঠতে দেওয়া হচ্ছে না। আর অন্যদিকে যদি বলি আপনাদেরকে নিচটি যদি দেখাই, বিশেষ করে 7 রাস্তা অর্থাৎ হাতিঝিলের যে মোড়, সেই মোড়টি যদি আপনাদেরকে একটু দেখায় যে সেখানেও কিন্তু আসলে তীব্র যানজট তৈরি হয়েছে। শুধু দর্শক উপর বললে হবে না, আসলে নিচ দিকেও কিন্তু তীব্র যানজট। আসলে যেহেতু পলিটেকনিক্যাল যেহেতু মোড় বন্ধ করা হয়েছে, অর্থাৎ তাদের ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছে অবরোধ করে, এবং সেই জায়গা থেকে আসলে আমরা যদি দেখাই আপনাদেরকে, ঠিক এই রাস্তাটি থেকে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং সেখান থেকে যে গাড়িগুলো নামছে সেগুলো কিন্তু তীব্র যানজটে রয়েছে, এবং কারওয়ান বাজার থেকে যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু তীব্র যানজটের মধ্যে এখানে রয়েছে। এবং শুধুমাত্র এই জায়গা নয়, আমরা যদি আপনাদেরকে বিশেষ করে তেজগাঁও ঢোকার যে রাস্তা সেটিও যদি বলি, আসলে সেদিকেও বন্ধ রয়েছে। আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। জি, আপনি বলেন। যে ক্রাফট ইনস্ট্রাক্টরের ব্যাপারে কথা বলতেছিলাম, অনেক পলিটেকনিকে দেখা যাচ্ছে, বা পলিটেকনিক না অন্যান্য মাধ্যমে দেখা যাচ্ছে যে তারা বলতেছে যে আমরা পলিটেকনিকের স্টুডেন্টরা ক্রাফট ইনস্ট্রাক্টর যে টিচার, ওনাদেরকে টিচার বলা হচ্ছে, আমরা ওনাদেরকে অসম্মান করে বের করে দিছি। আসলে এটা মোটেও যৌক্তিক না, কারণ একটা ক্রাফট ইনস্ট্রাক্টর কখনো শিক্ষক হতে পারে না, কারণ তারা আমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয় সেগুলো আমাদেরকে বোঝানোর জন্য আসছে। কিন্তু সেগুলো যদি জেনারেল থেকে আসে, সে কোনো ইনস্ট্রুমেন্টের নাম জানে না, কোনো যে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বিষয়ে কোনো ধারণা নাই, সে সিভিলের কি বোঝাবে, সে ইলেকট্রিক্যালের কি বোঝাবে। আমাদের দাবি হচ্ছে তাদেরকে সব দ্রুত অপসারণ করে যত দ্রুত সম্ভব আমাদের টেকনিক্যাল বোর্ডে যারা আছে, আমাদের টেকনিক্যালে যারা পড়াশোনা করে বের হয়েছে তাদেরকে নিয়োগপ্রাপ্ত করুক, এটাই আমার দাবি। আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন? জি, আরেকটা কথা হচ্ছে যে জেনারেল থেকে আমরা সবাই পড়ে আসছি, আমরা সব জেনারেলি মানে সাব স্টুডেন্ট। সো জেনারেল থেকে পড়ে তারা অনেক মানে টিচাররাই হচ্ছে যে জেনারেল থেকে ট্রেনিং করে আসে, আমাদের পলিটেকনিকে পড়াচ্ছে। সো তারা কি পলিটেকনিক মানে ইঞ্জিন মেশিন এগুলো নিয়ে কাজকর্ম, তো জেনারেলে তো ওরা তো মানে মেশিন নিয়ে পারবে না। সো তারা হচ্ছে যে আমাদের পড়াচ্ছে, সো আমাদের সমস্যা হচ্ছে। আর আমাদেরকে পড়াচ্ছে যে ছাত্ররা মানে ডুয়েটেরই ছাত্র আমাদের এসে পড়াচ্ছে, সেখানে আমাদের ক্ষতি। দর্শক, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম এবং আপনাদেরকে বর্তমান যে প্রেক্ষাপট অর্থাৎ তীব্র যানজটের খবর সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। 10টি মোট 6টি দাবি তারা আসলে তুলে ধরেছে। সেই 6টি দাবি আমরা আপনাদেরকে আরো একটু বলতে চাই। বিশেষ করে প্রথম দাবিটি তারা জানিয়েছে যে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। দ্বিতীয় দাবিটি তারা জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের 6 মাস করতে হবে। তৃতীয় যে তারা দাবিটি জানিয়েছে 2021 সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে। চতুর্থ নাম্বার যে তারা দাবিটি জানিয়েছে কারিগরি সেক্টরের সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করতে হবে। এবং 5 নম্বর যে দাবিটি তাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে। এবং সর্বশেষ যে দাবিটি সেটি আজকে তাদের মূল দাবি বলেও কিন্তু তারা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে তাদের যে দাবিটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী 10তম গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও তার সমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। এই 6টি দাবিতে তারা আজকে রাস্তা অবরোধ করেছে এবং যার ফলে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে। এবং তারা যেটি ঘোষণা দিয়েছে আজকে, তাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা রাস্তা অবরোধ করে রাখবে এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ইজমু আহমেদ, কালবেলা।